এবার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল। এই বিষয়ে বৃহস্পতিবার 1 আগস্ট বিডিওর কাছে অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগ উঠেছে কাকসা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ কাকসার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানালো কাকসা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যরা। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কাকসা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুপুর 1টা নাগাদ কাকসার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানায় কাকসা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যরা। পঞ্চায়েত সদস্য আনন্দ কুমার জানিয়েছেন, কাকসা গ্রাম পঞ্চায়েতে 3.5 লক্ষ টাকা পাঠিয়েছিল কেন্দ্র, কিন্তু সেই টাকার মধ্যে 2 লক্ষ টাকা খরচ করে বাকি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় তৃণমূল। বাকি টাকার হিসেব চাইতে গেলে তাদের কোনো হিসেব দেওয়া হয় না। তাদের অনুমান লক্ষাধিক টাকা আর্থিক দুর্নীতি করেছে প্রধান সহ অন্যরা। যদিও কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে। কি বক্তব্য পঞ্চায়েত সদস্য আনন্দ কুমার, কি বলছেন শুনি একবার। ডেপুটেশন না, এটা অভিযোগ আমরা করলাম ভিডিওতে। এইদিকে বাংলার যুবরাজ অভিষেক বাবু দিল্লি গিয়ে গলায় ফাটাচ্ছেন, বাংলাকে বঞ্চনা, বাংলাকে বঞ্চনা, বাংলায় কিছু দিচ্ছে না। এই কোটি কোটি টাকা 15 ফাইন্যান্সে মোদিজি পশ্চিমবাংলাকে দিচ্ছে। সেই টাকাগুলো কি হচ্ছে? 3.5 লাখ টাকার যদি একটা স্কিম হয়, 2 লাখ টাকার কাজ হচ্ছে। 1.5 লাখ টাকা এরা 5 জন মিলে ভাগ করে নিচ্ছে। প্রধান, উপপ্রধান, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ, এরা সবাই। আর এইদিকে যুবরাজ হাল্লা করছে যে আমাদের কিছু দেওয়া হলো না বাংলাকে। এই টাকাগুলো কোথায়? আজকে দেখবেন জিপি অফিস রেনোভেশনের একটা কাজ হয়েছে, 2টো এসি লাগানো হয়েছে। যবে থেকে এসি লেগেছে একদিনও এসি চলেনি। বাথরুমের দরজা লাগালো, বাথরুমের দরজা ভেঙে একাকার হয়ে গেছে। টাইলস লাগিয়েছে আর একটা ডেক লাগিয়েছে, ওর মধ্যে 3.5 লাখ টাকা হাওয়া। এনএসকে জিজ্ঞেস করলে মুখ থেকে উত্তর দেবে না, প্রধানকে জিজ্ঞেস করলে মুখ থেকে উত্তর দেবে না। এই তো বাংলায় চলছে। যুবরাজবাবু চিল্লাচ্ছে কি বাংলায় কিছু দিচ্ছে না, আর কোটি কোটি টাকা মোদিদি দিচ্ছে, আর এদের নেতা আর প্রধান, উপপ্রধান সব মিলে ভাগ করে নিচ্ছে। তারই অভিযোগ ভিডিও করেছি। ভিডিও ম্যাডাম বললেন ঠিক আছে, আমরা বিষয়টা খুঁটিয়ে দেখছি, যা ব্যবস্থা হবে সেটা আমরা নেব। পরবর্তীকালে আপনাদের কি সিদ্ধান্ত? এই পরবর্তীকালে যদি এরা এরকমই করে, আমরা দীর্ঘদিন আন্দোলনে নামবো আর জনসাধারণকে দেখাবো কি মোদিজি কত টাকা বাংলায় দিচ্ছেন। কোটি কোটি টাকা দিচ্ছেন, হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। আজকে যদি 15তে যদি টাকা না পাঠায়, পশ্চিমবাংলার উন্নয়ন হবে না। আমি যে ঢালাই রাস্তাটায় দাঁড়িয়েছি সেটাও 15-এর টাকা দিয়ে, মোদির টাকা পাঠানো টাকা দিয়ে হয়েছে। আজ একটা সাবমার্শাল হচ্ছে, মোদির টাকা হচ্ছে। একটা টিউবওয়েল হচ্ছে, মোদির টাকায় হচ্ছে। একটা স্কুল বাড়ি হচ্ছে, মোদির টাকায় হচ্ছে। তো কত টাকা দিচ্ছেন মোদিজি, আর এরা শুধু ভাগ, কাটমানি। সবার পার্সেন্টেজ ভাগ করা আছে। 10% প্রধান নেবে, 5% এনএস নেবে, 3% উপপ্রধান নেবে। এইভাবে টাকা ভাগ করে নিচ্ছে। একটা যদি 3 লাখ টাকার স্কিম হয়, এরা 1 লাখ টাকা খেয়ে যাবে। 2 লাখ টাকা ঠিকাদার কি প্রফিট করবে আর কি কাজ করবে, সেটার অভিযোগ আমরা বিডিওকে আজকে করেছি। উনি বলেছেন বিষয়টা আমরা খতিয়ে দেখছি, আইনগত ব্যবস্থা। এর আগেও তো আপনারা অভিযোগ করেছিলেন? এর আগেও অভিযোগ করেছি। এর আগেও অভিযোগের যে সুরা হয়েছে, আমাদের তার আগে আমরা ডিসিশন নিচ্ছি। যদি এবার যদি না কাজ হয়, আমরা দীর্ঘ আর আন্দোলনে নামবো। মানে এটা কি সারা পশ্চিমবঙ্গে প্রতিটি পঞ্চায়েতে একই? প্রতিটা পঞ্চায়েতে একই কেস হচ্ছে। আমরা আজ এখানে 10টা পঞ্চায়েত মেম্বার আমরা বিরোধিতা করতে পারছি। অনেক জায়গাতে ওরা বিরোধী শূন্য করে দিয়েছে, ছাপ্পা দিয়ে পঞ্চায়েতগুলো তৈরি করেছে। সেখানে বলার লোক নেই, বিন্দাস তারা কেটে বেড়াচ্ছে আর খেয়ে বেড়াচ্ছে। এই পরিস্থিতি সারা পশ্চিমবাংলা। কিন্তু ওই কাকসাতে বিজেপি স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, আমরা প্রতিবাদ করি। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান সুমনা সাহা কি বলছেন শোনাই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের এখানে যে কাজ হয়, মোটামুটি সব থেকে বেশি বলতে গেলে এখনো পর্যন্ত 50% লেস করেছে। এই লেসে আমাদের কাজ করতে হচ্ছে। তারপরে ওই লেস পড়লে টাকাটা অটোমেটিক কমে যায়। সেই কমে যাওয়া টাকার মধ্যে আমাদেরকে কড়াকড়িভাবে দেখে কাজটা তুলে নিতে হচ্ছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা বিরোধীরা বিরোধিতা করবে বলেই বলছে, আর ওনারা নিজেদের এলাকায় কিছু কাজ করতে পারছেন না। ওনারা এইভাবেই সরকারের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি বলছেন শুনবো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাকসা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতির সামনে নিয়ে এসে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিওকে এক স্মারকলিপি দেওয়া হয়, যেখানে বলা হয়েছে যে 15 ফাইন্যান্স কমিশনে 3.5 লাখ টাকা বরাদ করা হয়েছিল, কিন্তু এই কাকসা গ্রাম পঞ্চায়েত যে রয়েছে তার রেনোভেশনে শুধু 2টি এসি লাগানো হয়েছে আর কিছু দরজা লাগানো হয়েছে, আর সেইটাতে 3.5 লাখ টাকা বিল করে দেওয়া হয়েছে।
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূল শাসিত যে কাকসা গ্রাম পঞ্চায়েত রয়েছে এইখানে শুধু ভাগাভাগি রাজনীতি করছে, আর যে 3.5 লাখ টাকা যে বরাদ হয়েছিল 15 ফাইন্যান্স কমিশনে সেটা যে প্রধান উপপ্রধান আর যে নির্মাণ সহায়ক রয়েছেন তারা ভাগাভাগি করছেন। আর এই সব নিয়ে তারা আমরা দেখেছি যে ভিডিও যে রয়েছেন কাকসাক তার কাছে একটা স্মারকলিপি দেয়। তারা বলছেন যে অভিষেক ব্যানার্জি যে তৃণমূলের শীর্ষ নেতা রয়েছেন তিনি অভিযোগ করে থাকেন যে কেন্দ্র পক্ষ থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, আর কোনো অর্থ দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা জানি তারা জানাচ্ছেন যে এইখানে অর্থ দিলেও এই যে তৃণমূল শাসিত যে প্রচালিত যে গ্রাম পঞ্চায়েত গুলো রয়েছে এইখানে তারা শুধু এখানে কারাপশন যে রয়েছে কারাপশন করছে, তারা কোনো কাজ করছে না। আর যে অভিযোগ লাগিয়েছেন যে 3.5 লাখ টাকা বরাদ হয়েছিল সেখান থেকে এসি যে লাগানো হয়েছে সেটাও কাজ করে না, যে দরজা লাগানো হয়েছে সেটাও ওইরকম কোনো কাজ করে না। এইখানে পুরোপুরি দুর্নীতি হয়েছে। প্রায় তিনি যে অভিযোগ করছেন যে 1.5 লাখ টাকার যে এই পুরো কাজে দুর্নীতি করা হয়েছে। তিনি ভিডিও কেছে স্মারকলিপি দেওয়ার পর জানাইছেন যে এই পুরো ঘটনা তদন্ত করা হোক, আর এই পুরো ঘটনার মধ্যে যে কারাপশন মধ্যে যারাই যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। এবার যে আনন্দ বাবু, যেটা আমরা জানি যে বিরোধী দলের নেতা রয়েছেন কাকসার গ্রাম পঞ্চায়েতে, তিনি জানিয়েছেন যে আমরা ভিডিওকে স্মারকলিপি দিয়েছি কিন্তু তা সত্ত্বেও যদি কোনো অ্যাকশন না হয় তারপর তারা একটা বৃহৎ আন্দোলন মধ্যে যাবেন। এখন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে প্রধান রয়েছেন তৃণমূল শাসিত যে কাকসা গ্রাম পঞ্চায়েত, তিনি জানিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা অভিযোগ লাগানো হয়েছে সেটা পুরো ভিত্তিহীন। তাদের শুধু কাজ রয়েছে যে অভিযোগ লাগানো, তারা কোনো ডেভেলপমেন্টের পক্ষ নেই, তারা শুধু একটা অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল। বৃহস্পতিবার 1 আগস্ট বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি এবং অভিযোগ আরও উঠছে কাকসা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ কাকসার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানালো কাকসা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যরা। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কাকসা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে আজ দুপুর 1টা নাগাদ কাকসার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানায় কাকসা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যরা। পঞ্চায়েত সদস্য আনন্দ কুমার জানিয়েছেন কাকসা গ্রাম পঞ্চায়েতে 3.5 লক্ষ টাকা পাঠিয়েছিল কেন্দ্র। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।